অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা কি জ্যামিতি নিয়ে অনেক ভয়, বৃত্তি দিবে অথচ জ্যামিতিকে এখনো জয় করতে পারোনি। তুমি বার্ষিক এক্সাম দিবে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে চাও অথচ জ্যামিতিটা কোনোভাবেই তোমার আয়ত্তে আনতে পারছো না। মুখস্থ করো, ভুলে যাও। তুমি কি জানো জ্যামিতি আসলে মুখস্থের বিষয়ই না, এটা ক্লাস ভ্যালি শুধুমাত্র বলে। অন্যরা বলে জ্যামিতি মুখস্থ করো মুখস্থ করো, আলটিমেটলি জ্যামিতিটাকে ফিল করতে হবে বাবা। সো চলো, আমি যেহেতু এতই বলি তাহলে জ্যামিতি তুমি কিভাবে ফিল করবে চলো আমি তোমাকে বুঝাই দিই। আমরা আজকে করব অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। এই অধ্যায়টির নামই পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করে আমরা যত উপপাদ্য আছে সব করব। তার মানে কি আমাকে পিথাগোরাসের উপপাদ্য কি আগে জানতে হবে। সো পিথাগোরাসের উপপাদ্যটি তোমার বইয়ে সুন্দর করে দেয়া আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা অনেক বড়, এটা তোমাকে একটু বুঝে মুখস্থ করতে হবে, মানে বুঝতে হবে, এবং এটা তোমার কয়ে আসবে। সো এটা তোমাকে বুঝতে পারলে তুমি লিখতে পারবা, কিন্তু মুখস্থ করলে তুমি ভুলে যাবা। তো এই বড় যেই সূত্রটি, এই সূত্রটির সংক্ষেপিত রূপই হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চলো সংক্ষেপিত সেই সূত্রটি আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইটা ব্যবহার করেই আমরা আজকের অঙ্ক করব। আমি আশা করি তোমাদের ভয় জয় হয়ে যাবে এবং আমি অবশ্যই পারবো আমার জায়গা থেকে, এবং আজকে করার পরে তুমি দেখবা তুমি নিজে নিজেই পারছো, আমি তোমাকে হোমওয়ার্কও দিব। সো আমাদের বৃত্তি বেচে কিন্তু ভর্তি চলছে, এবং বার্ষিকের জন্য যে নতুন কোর্স এনেছি সেখানেও ভর্তি চলছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি তুমি মনে করো বৃত্তিতে খুব ভালো রেজাল্ট করতে চাও এবং বার্ষিকেও ভালো করতে চাও, তাহলে আমাদের বৃত্তি বেচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ বৃত্তি বেচে ভর্তি হলে বার্ষিক EMS 2.0 কোর্সটা ফ্রি, অর্থাৎ 50% ডিসকাউন্ট, ডিসকাউন্টের উপরে আবার আরও ডিসকাউন্ট পাবা। তুমি 2বার রিভিশন দিতে পারবা। আমরা এই সময়ের মধ্যে 1 তারিখ থেকে ধরে ডিসেম্বর পর্যন্ত 2বার রিভিশন দিব। সো বিস্তারিত জানতে কোর্স সম্পর্কে আমাদের পেজের মেসেঞ্জারে নক করবে, অথবা নিচে একটি কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে EMS 2.0 কোর্সে তোমাদের সবার সাথে, অথবা বৃত্তি বেচে। ঠিক আছে? সো চলো এখন এটা কিভাবে করবা আমি বিষয়টা একটু দেখাই দিই। ফিল করো, আজকের পরে তুমি নিজেই পারবা। ঠিক আছে? এতদিন হয়তো মুখস্থ করেছো না বুঝে। তো আমরা কি বলেছিলাম, পিথাগোরাসের সূত্রটি ছিল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার কখনো কখনো লম্ব ভূমিটা এই পাশে থাকে, অতিভুজটা এই পাশে থাকে, একই কথা। আবার অলওয়েজ যে তোমার কাছে অতিভুজের মানই চাইবে ব্যাপারটা এমন না, কখনো কখনো লম্ব বা ভূমিও চাইতে পারে। সেই ক্ষেত্রে যদি লম্বর মান চায়, একটু নোটিস করো লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজটা যেহেতু বড় মনে রাখতে হবে অতিভুজ থেকে ভূমিকে মাইনাস করব। আবার যদি ভূমির মান চায় তাহলে অতিভুজ থেকে তখন আবার লম্বটাকে মাইনাস করব। এইটুকু ক্লু নিয়ে আমরা চলো সামনে এগিয়ে যাই। ঠিক আছে? রেডি? এখন প্রশ্নে কি বলেছে একটু খেয়াল করি। ABC ত্রিভুজের একোণ ইকুয়াল এক সমকোণ। এখানে যা বলেছে দেখে দেখে বুঝে বুঝে আঁকতে হবে, নিজের মতো করে উল্টাপাল্টা নাম দিলে হবে না। আগে প্রশ্ন বুঝতে হবে। আমাদের মধ্যে স্টুডেন্টরা 90% স্টুডেন্ট আমরা প্রশ্ন বুঝি না, আমরা উত্তর মুখস্থ করে ফেলি। পরীক্ষার হলে গিয়ে তার উত্তর থাকে না, পরিচিত থাকে না, গাইড দেখে দেখে অঙ্ক করি, তখন গিয়ে দেখি কি ব্যাপার, আমি তো এটা করিনি। তুমি করেছো কিন্তু তুমি আসলে মুখস্থ করেছো, তুমি ফিল করো নাই। সো চলো আমি দেখাই তোমাকে। ABC ত্রিভুজের একোণ সমকোণ। সমকোণী ত্রিভুজ তোমাকে কি বুঝতে হবে, সমকোণ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সো সমকোণ হচ্ছে একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে ছেদ করলে এই ছেদের যে জায়গাটা এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। ওকে, এটা দিয়ে আমরা 90 ডিগ্রি কোণ বুঝে নিলাম। ঠিক আছে, একোণ এক সমকোণ, তার মানে তুমি এখানে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করতে পারবা না। তাহলে কি নাম ব্যবহার করবা? এ। বাস, একোণ সমকোণ। তাহলে ত্রিভুজটাই ABC, সমকোণের মধ্যে এ দিলে আর BC বাকি দুইটার যেটাই আমি খুশি দিয়ে দিই। ঠিক আছে? এটা আমাকে কোনো নিষেধ দেয় নাই। এইটাই শুধু আমাকে এই এটাই এখানে না হইলে অন্য জায়গায় হইলে হবে না, তাইলে তুমি যত অঙ্কই করো তোমার সবই ভুল। ঠিক আছে? সো এই এ সঠিক জায়গায় স্থাপন করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। করলাম। এবার বলেছে DAC এর উপর একটি বিন্দু। এসি কোথায়? এই যে এসি, এর উপরে ডি হচ্ছে একটি বিন্দু। আমি অনুমান করে ডিটাকে এই বিন্দুতে নিলাম। আমাকে তার মধ্যবিন্দু বলে দেয় না যে একদম মাঝামাঝি হইতে হবে, আনুমানিক একটা বিন্দু আমি নিয়ে নিলাম ডি। ভালো কথা, যেহেতু ডি বিন্দু নিয়েছি তাহলে বি আর ডি কে মিলাইতে হবে, একটা রেখা টানতে হবে এখানে। ওকে, রেখাংশ টানতে হবে। সো আমি কি করি, ঝামেলা না করে আমি মনে মনে এইটাকে একটু এটার মতো করে সাইজ করি। তো এটা আমি করছি, এই মনে মনে চিন্তা করে আমি রেখাটা দিয়ে দিলাম। তো রেখাটা আমি টেনে দিলাম, টেনে দেওয়ার ফলে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হইল, দুইটা সমকোণী ত্রিভুজ। একটা নীল রঙের সমকোণী ত্রিভুজ যেটার নাম ABC, আরেকটা কি বলে পিঙ্ক রঙের সমকোণী ত্রিভুজ, আমার ড্রেসের সঙ্গে মিলে গেছে, ABD। তার মানে আমি দুইটা সমকোণী ত্রিভুজ পাইলাম। দুইটা ত্রিভুজের একটা কোণই সমকোণ, দুজনের বেলায় কিন্তু সমকোণ, এবং দুজনেরই লম্ব ফিক্সড। এটা বড়টার বেলায় AB লম্ব, ছোটটার বেলায় AB লম্ব।
কিন্তু অতিভুজ আবার দুজনের ভিন্ন, ভূমি আবার দুজনের ভিন্ন। খেয়াল করেছো? এবার প্রশ্নের দিকে তাকা, এগুলি মুখস্থ করে না জীবনও, এগুলো দেখে বুঝতে হবে, এগুলো মুখস্থ করলে পুরাই ধরা খাইবা। এখানে বিসি আছে, তোমার কি প্রশ্নে পিকিউ দিয়ে থাকলে তুমি তখন কি করবা? আগে ফিল করো কি কি চাইছে। চলো, সমকোণী ত্রিভুজ করতে গেলে তোমাকে অবশ্যই সমকোণী ত্রিভুজের সূত্রগুলো জানতে হবে। ওই যে বলেছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই প্রশ্নের দিকে তাকাইলেই বুঝবো আমাকে কি ব্যবহার করতে হবে। আমাকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি বলতে পারো ম্যাম আপনি বুঝলেন, আমি কেমনে বুঝবো? এই যে তুমি অধিকাংশ 90%, 99.9% ক্ষেত্রেই তুমি মানে এই প্রমাণ করো যে দেখলে, প্রশ্ন দেখলেই এটার মধ্যে উত্তর লুকায় আছে। যেমন এখানে আছে বিসি স্কয়ার। আমরা জানি স্কয়ার জিনিসটাই আসছে পিথাগোরাসের সূত্র, কারণ অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। এই বিসিটা কে এই ত্রিভুজের মধ্যে? চলো দেখি। এই বিসি হচ্ছে নীল ত্রিভুজের বাহু, এবং নীল ত্রিভুজের বাহুকে সমকোণের বিপরীত, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা কোন ত্রিভুজের বাহু? বড় ত্রিভুজের বাহু। চলো এটার মতো করে দেখতে খুঁজে বের করে ফেলি। তো বড় ত্রিভুজের বাহু হচ্ছে এ বি সি, নীল রঙের ত্রিভুজটা, ঠিক আছে? আমি একটু নীল রঙে লিখি। তো এ বি সি নীল রঙের ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমি যদি পিথাগোরাসের সূত্র করি তাহলে বিসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে এসি, বাস। তার মধ্যে আমি বিসি পাইলাম এবং এই পাশে গিয়ে আমি এসি পাইলাম। এই দুইটা জিনিসকে আমি পাইলাম এটার মধ্যে। এরপরে গিয়ে আমি দেখতেছি এডি। এডি কোথায় পাবো আমি? এই এডি হচ্ছে ছোট ত্রিভুজের বাহু। খেয়াল করো, এই ছোট্ট যেই পিঙ্ক রঙের যেই ত্রিভুজটা, এটার বাহু। তার মানে আমাকে এইটার বাহু, এটাকে ভূমি স্কয়ার। তো ভূমি স্কয়ার তুমি সূত্র না করে তো ভূমি স্কয়ার যেতে পারবে না। সেম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একইভাবে আমি ছোট্ট, তাহলে এই ত্রিভুজের নাম দিব আমি, এই ত্রিভুজটা হচ্ছে এ বি ডি। দেখো প্রশ্নই তোমাকে রাস্তা দেখাই দিবে, যোগ করবা, বিয়োগ করবা, সূত্র বসাইবা, কি করবা। সো এ বি ডি এই ত্রিভুজের বেলা এই এডি বাহু, তাই এডিতে পরে যাব। আগে সূত্র করে নিই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে লম্বকে এবি প্লাস ভূমিকে এডি ইকুয়াল অতিভুজকে বিডি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই পাশে তো বিসি আছে, যদি এই পাশে আবার আছে কি আমার, একটু নোটিস করি, এই পাশে আছে কি আমার এডি, তা আমার তো এই পাশে এডিকে একা রাখতে হবে। তাইলে আমি বাম পাশ একসাথে দুইটাকে আমি যোগ করে দিব, এখানে যেহেতু যোগ আছে। আবার যদি বিয়োগ থাকতো তাহলে আমি বিয়োগ করে দিতাম, কিন্তু কার সাথে কাকে যোগ করব? এখন আমি কিন্তু বাম পাশের সাথে ডান পাশকে যোগ করতে পারবো না, বা একটাকে করতে পারবো না। অবশ্যই এরা দুজন এক পাশে থাকতে হবে, তাহলে আমি পারবো, নয়তো আমি পারবো না। তো এই পাশে যেহেতু বিসি বিসি মিলে গেছে, কিন্তু পরেরটা শুধু এডি নেই, এবি এডি। তাহলে আমি একটা কাজ করি, এডিটার শুধু এখানে রাখি আর বাকিদেরকে অপর পাশে পাঠাই দিই। এই যেমন ধরো এডি স্কোয়ার ইকুয়াল বিডির বিডি, আর এই এবিটা প্লাসের, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাসের। তোমাকে পিথাগোরাসের সূত্র দেখাইছি না, লম্ব বা ভূমি একজনকে রাখতে চাইলে অতিভুজের পাশে নিয়ে মাইনাস করে দিতে হবে। দিলাম। এইবার তুমি দেখো তো এই প্রশ্নটা, এটা হচ্ছে 1 নং ধরো, আর এটা ধরো 2 নং। এইটা দেখো, এটার সাথে এই উদ্দীপকটা মিলে গেছে। দেখো বিসি স্কোয়ার এডি স্কোয়ার যোগ, এই দেখো শুধু বাম পাশে বিসি বাম পাশে এডি, এই দুইটাকে যদি যোগ করো এই পাশ পায়ে গেছো প্রমাণ। আবার এই পাশে যদিও বেশি আছে, কিন্তু তুমি করলে দেখবা এটা প্রমাণ হয়ে গেছে। এইটা দেখলেই তুমি ওইটা এমনি হয়ে যাবে, ওই পাশ দেখার দরকার নেই। তার মানে আমি এই দুইটা প্রশ্ন দেখা বুঝলাম পিথাগোরাসের সূত্র দুইটা ত্রিভুজে দুইবার, এবং এখানে এক লাইনেই প্রমাণ হয়ে গেছে প্রথমে অতিভুজ দেওয়ার কারণে, কিন্তু এখানে অতিভুজটা নাই। যদি আবার বিসিটা এখানে বিডিটা আগে থাকতো তাইলে আমার এক লাইন করা লাগতো না। যেহেতু এডি চাইছে, তাই পরের লাইনটা কইরা একটু এখানে আমার একটা লাইন বাড়তি কইরা নেওয়া লাগছে। এখন আমি এই 1 আর 2কে যদি যোগ করি, কেন যোগ করবো প্রশ্ন হতে পারে, এই যে এখানে ওরা যোগ দিছে, তা তুমি বিয়োগ করলে কি হবে? আমি বাম পাশ যোগ করব, ডান পাশ যোগ করলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাব। চলো আমি দেখাই, কইরাই রাখছি। আমি যদি এটাকে 1 নং দেই আর এটাকে যদি আমি 2 নং সমীকরণ দেই, অনেকেই বোঝে না 1 নং 2 নং কেন দেয়, কারণ অনেকগুলো লাইন আছে। এখন আমি ধাপ 2 এর মধ্যে আমি কত নম্বর লাইনের কাজ করছি এটা তো বুঝাইতে পারবো না, এই জন্য আমি 2 নং দিলে আমি বলতে পারবো 1 নং 2 নং যোগ কইরা পাই। এক হচ্ছে আমার কে ছিল প্রথম দিকেই বলো তো, এই যে ধাপ 1 এর মধ্যে আমার ছিল বিসি, বাম পাশ যোগ করব, ডান পাশ যোগ করব, ঠিক আছে? সো বিসির পাশে হচ্ছে এডি, সো বিসি স্কয়ার। এখন যোগ করব না বিয়োগ করব? অফকোর্স যোগ করব, কারণ উদ্দীপকে যোগ চেয়েছে এবং এডিটা উদ্দীপক দেখাই আমি আনছি, ঠিক আছে? সো এইটা। এবার যদি আসি বাম পাশ যোগ করলাম, তাহলে ডান পাশ যোগ করি, তাহলে ডান পাশে কে ছিল? এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, এবি যোগ এসি।
এরপরে মাঝখানে প্লাস, কেন যোগ করছি, এই যে এটা যেমন যোগ করেছি এটাকেও যোগ করব। তাহলে এই পাশে আবার কে ছিল, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। চলো, বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এইবার তুমি দেখো মাইনাসের এবি প্লাসের এবি কাটা, আর এইখানে রইল এসি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, অথবা সাজায়া যদি লিখি উদ্দীপকের মতো, ওই যে ওখানে বিডিটাকে আগে রাখছে। সো বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই পাশ তো আগেই মিলে গেছে বিসি। এটা কি কোনো জটিল হাতি ঘোড়া কিছু? শুধু উদ্দীপকটার দিকে যদি একটাবার ফোকাস করতে পারি ভালো করে, এই যে যা যা চাইছে যোগ বিয়োগ পিথাগোরাসের সূত্র, এই প্রমাণিত, কোনো মুখস্থ না। এখন এই বিডিএসি না হইয়া যদি আমি তোমাকে নিজে পিকিউআর দিয়ে বানাই দেই এবং তুমি পারবা, পারা উচিত তোমার আমার মনে হয়। চলো আমি তোমাকে আরেকটা সূত্র চিত্র এঁকে দিই। তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আমি নিজে বানায় দিলাম। পিকিউআর একটি ত্রিভুজ যার কিউ কোণ এক সমকোণ এবং কিউআর এর উপর এস একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার যোগ কিউএস স্কোয়ার যোগ পিএস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। যারা যারা এই অঙ্কটা বুঝেছো তারা অবশ্যই এটি পারার কথা এবং পারবে আমার বিশ্বাস। এটা যদি তুমি বুঝো এবং পারো, 13, 14, 15, 16 একই নিয়মে একই ধাঁচে করতে পারবা। সবার জন্য শুভকামনা।